আজকে আমি করব চটপটা চিকেন। কিভাবে তাড়াতাড়ি করব সেই পদ্ধতিটা দেখায়। প্রথমে চিকেনগুলোকে আমি গরম জলে ধুয়ে নেব, কারণ তাড়াতাড়ি জীবাণুমুক্ত হয়। আমি এটা বলে নয়, যে কোনো চিকেন বা মাটন বলো গরম জলে ধুয়ে নিই। তারপর আমি চিকেনগুলোকে জল ঝরাতে রেখে দিলাম। এরপর এই চিকেন করার জন্য কি কি লাগবে সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিই। আমি এদিকে নিয়ে নিয়েছি রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি আর আদা বাটা। আর এই চিকেনের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। হলুদ, জিরে, ধনে, গোটা গরম মশলা, গোটা জিরে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাতে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি আলাদা করে রেখে দিলাম। অনেকে আছে যে কড়াইতের মধ্যেই মশলা দেয়, তো আমি এই পদ্ধতিটাতে এই চিকেনটা আমি করি। তারপর আমি কড়াই বসিয়ে নেব। যেহেতু আমি এই চিকেনে অল্প আলু দেবো, সেই জন্য অল্প সামান্য তেল দিলাম। তেলে নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না দাগ ধরছে ততক্ষণ আমি কড়াইয়ে ভালোভাবে নাড়ানাড়ি করব। লাল লাল হলে বেশ ভালো লাগে, বেশ আলুগুলো ভাজা লাগে, ভেতরে নুনটাও ভালোভাবে ঢুকে যায়, যার জন্য আলুর স্বাদটা বেশ ভালো লাগে। আমি যতক্ষণ না লাল হয়েছে ততক্ষণ আমি নাড়ানাড়ি করতে থাকছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার আলু ভাজাগুলোকে তুলে রাখবো এবং সেই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলে এবার আমি কি গরম মশলা দেবো দেখাবো। মোটামুটি সর্ষের তেলটা বোঝা যাচ্ছে যে গরম হয়ে গেছে। আমি এরম অবস্থায় একটু এলাচ, গোটা এলাচ দেবো, সঙ্গে দেব দারচিনি। সমস্ত হাতের কাছে আমি রেডি করে নিয়েছিলাম, গরম হয়ে গেছে সেই জন্য আমি এবার দিয়ে দিলাম। আর সঙ্গে এবার আমি একটু চিনি দেবো, তেলে চিনি। কারণ হচ্ছে কি না, চিনিটা গলে গেলে খুব সুন্দর রং আসে। তাই যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে তেলের উপর লাল লালটা আসে ততক্ষণ আমি এটাকে নাড়ানাড়ি করতে থাকবো। এবং গরম মশলা থেকে বেশ যখন বাস বেরোবে তারপর আমি আবার নতুন করে পেঁয়াজগুলো অ্যাড করব। মোটামুটি বাস ছেড়ে দিয়েছে। এবার কাটা পেঁয়াজগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজকে নরম আর তাড়াতাড়ি ভাজার জন্য আমি কী করি না, নুন দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। সামান্য লবণ দেবো, কারণ আমি পরে মশলাতে আরও লবণ অ্যাড করব। অল্প কিছু নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়ানাড়ি করছি। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে যাব। ভালো করে নাড়ানাড়ি লাল লাল হবে, তারপর আমি আবার অন্য কিছু মেশাবো। তাই খুন্তির সাহায্যে একটা একটা করে ভেঙে নিচ্ছি। তারপর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে রসুনের পেস্টটা রাখা ছিল আমি দিয়ে দিলাম। এই রসুনটাকেও ভালো করে তেলে নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে। কারণ কি না, যদি নাড়া বন্ধ করি না রসুনটা আটকে যায়। তার জন্য তেলে দেখো রসুন দিয়ে আমার তো খুন্তি, আর আমি কিন্তু বন্ধ করিনি, রাখানাটাই আমি খুন্তি নাড়িয়ে দিয়েছি এবং ভালো করে লাল লাল করে ভাজবো। যতক্ষণ না পেঁয়াজ আর রসুন ভালো করে মিশিয়ে সুন্দর একটা বাস ছাড়ে ততক্ষণ আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে মিশিয়ে নেব, তেলেতে ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি অন্যান্য যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আমি এবার অ্যাড করব। বোঝা যাচ্ছে যে পাশ ছেড়েও দিয়েছে আর ভাজা হয়ে গেছে। তারপর বাটিতে যে সরিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এবার আমি অ্যাড করলাম। আমি কিন্তু এরম অবস্থায় কোনো বাইরে থেকে জল মেশাইনি। এই যে মশলা আছে এই মশলা থেকেই জল বেরোবে। আমি কোনো রকম বাইরের জল মেশাইনি এখনও পর্যন্ত। এটাই হচ্ছে এই রান্নার ইয়ে। অনেকে আছে মশলা দেওয়ার পরে অল্প অল্প করে, হ্যাঁ ওটাও চিকেনেরই একটা পদ্ধতি। আমি এই চিকেনটাকে কোনো রকম জল এখন দেবো না। যেটুকুনি মশলা থেকে বেরোবে সেটার সাথে সাথে মাংসটা হয়ে যাবে। আমি আঁচ কমিয়ে দিয়েছি, মোটামুটি মশলাটা ভাজা হয়েছে। এমন অবস্থায় আমি চিকেনের পিসগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম।
এবার চিকেনগুলোকে ভালোভাবে মশলার সাথে মেশাবো। এখন ভাসিয়ে থাকবো, তাতে কী হয় না মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং আস্তে 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 জল ছাড়তে থাকবে। আমি এখনও পর্যন্ত কোনো কিন্তু জল আমি অ্যাড করি ভালোভাবে চিকেনগুলোকে মশলার সাথে খুন্তির সাহায্যে আমি নাড়তে থাকছি, যাতে প্রত্যেকটা মশলা যেন চিকেনের মধ্যে ঢুকে যায়। আস্তে আস্তে আমি আঁচ কমিয়ে দিয়েছি, তারপরে আমি এটাকে নাড়তে থাকছি। কোনো রকমভাবে আমি গ্যাসের দামটা কিন্তু বাড়াইনি, হালকা আছে আমি এটাকে বেশ নাড়ানাড়ি করে বন্ধ করবো যতক্ষণ না মোটামুটি বুঝতে যে হালকা রসালো হচ্ছে ততক্ষণ নাড়বো। তারপরে আমি চাপা দিই। দেখো চাপা দেওয়ার পর মোটামুটি দেখি যে জল ছেড়ে দিয়েছে। তারপরে এবার আমি পাশে যে রাখা ডুমো আলুগুলো ভেজে রেখেছিলাম এইবার অ্যাড করবো। মোটামুটি মাংস দেখো জল বেরিয়েছে, কিন্তু এখনো যেহেতু লাল লাল হয়নি সেই জন্য আমাকে কিন্তু আবার চাপা দিয়ে নাড়ানাড়ি করতে হবে। আলুগুলোকে অ্যাড করে দিলাম, এবার নাড়ানাড়ি করে সামান্য জল দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো ফুটে মোটামুটি আমার মাংস রেডি। এমন অবস্থায় আমি গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, চটপাটা চিকেন তৈরি।